হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলা অমল ও দইওয়ালা এই গল্পটার সব কিছু সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো আমাদের শূন্যস্থান দিয়েছে। এই শূন্যস্থানগুলো প্রথমে আমরা সলভ করব। ক নাম্বার, কথা বলতে বলতে এখানে হবে বেলা বয়ে গেল। খ নাম্বার, মাথায় করে সবজি নিয়ে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছে। কবিরাজ ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন। আহা, বাছা আবার ঘুমিয়ে পড়েছে। এখানে হবে উদাস মনে কি যেন ভাবছে ও। শূন্যস্থান শেষ। এবার আমরা এই যে পড়ে যেগুলো আছে সেগুলো সমাধান করব। বন্ধনীতে দেওয়া প্রশ্নের উত্তর যোগ করে বাক্য বড় করে। তো এখানে আমাদেরকে কবিরাজ বেরোতে বারণ করেছে কাকে? আনসার আমরা কাকে বলেছে তার নামটা লিখতে হবে। তা কবিরাজ অমলকে বেরোতে মানা করেছেন। এভাবে আমরা আনসারটা দিব। তারপরেরটা দেখি, সব গরু চড়ে বেড়াচ্ছে। এখানে আমাদেরকে কোথায় মানে জিজ্ঞেস করেছে কোথায় চড়ে বেড়াচ্ছে। তো আমরা আনসার দিব সব গরু পাহাড়ের গায়ে চড়ে বেড়াচ্ছে। ঘ নাম্বার, তুমি পণ্ডিত হয়ে উঠবে কিভাবে? আনসার হবে তুমি এত এত পুঁথি পড়ে পণ্ডিত হয়ে উঠবে। তুমি দই খাও কতটুকু? আনসার হবে তুমি এক ভার দই খাও। এই গল্প থেকে আমাদের আনসারগুলো দিতে হবে। এরপরে আসি প্রশ্নের উত্তর সবগুলো সমাধান করে দিব আমি। ক নাম্বার, দইওয়ালার বাড়ি কোথায়? এটার আনসার দিচ্ছি। ক নাম্বার, দইওয়ালার বাড়ি কোথায়? উত্তর, দইওয়ালার বাড়ি পাঁচপুরা পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। খ নাম্বার, অমল কেন দইওয়ালার সাথে যেতে চায়? উত্তর, অমল সারাদিন ঘরের ভেতর বন্দি থাকে। দইওয়ালার যেভাবে হেঁটে হেঁটে দূর দূরান্তে দই বিক্রি করে বেড়ায় তা দেখে অমলেরও তার সাথে চেনা পরিবেশের বাইরে অচেনা সুন্দর গ্রামে ঘুরে বেড়াতে ইচ্ছে করে, তাই সে দইওয়ালার সাথে যেতে চায়। গ নাম্বার, অমল কেন দইওয়ালার সাথে যেতে পারছে না? উত্তর, অমল অসুস্থ এবং কবিরাজ তাকে ঘরের বাইরে যেতে সম্পূর্ণ নিষেধ করেছেন, তাই সে চাইলেও দইওয়ালার সাথে যেতে পারছে না। ঘ নাম্বার, কিভাবে দইওয়ালার গ্রাম সম্পর্কে জানে? উত্তর, অমল কখনো দইওয়ালার গ্রামে যায়নি, কিন্তু নিজের মনে মনে সে একটা সুন্দর গ্রামের ছবি কল্পনা করে নিয়েছে, যেখানে পাহাড়ের গায়ে গরু চড়ে বেড়ায় এবং মেয়েরা লাল শাড়ি পরে নদী থেকে জল নিয়ে আসে। উম নাম্বার, অমল দইওয়ালা হতে চায় কেন? অমল মনে করে দইওয়ালা হওয়া অনেক আনন্দের ও স্বাধীনতার। রাঙা রাস্তায় ধার দিয়ে বুড়ো বটের তলা দিয়ে হেঁটে হেঁটে সুর করে দই দই ভালো দই বলে ডাকতে ডাকতে ঘুরে বেড়ানো যাবে। পড়াশোনা বা ঘরে বন্দি থাকার কোনো চাপ থাকবে না। চ নাম্বার, অমলের সাথে কথা বলে দইওয়ালা কিভাবে দই বেচার সুখ খুঁজে পেল? উত্তর, দইওয়ালার কাছে দই বিক্রি করা কেবল ব্যবসার কাজ হলেও অমলের আগ্রহ ও ভালোবাসা দেখে সে বুঝতে পারে তার এই কাজটা কত আনন্দের। অমলের কাছ থেকে দই ডাকার সুন্দর সুর ও নতুন এক অনুভূতি শিখে সে দই বেচার আসল সুখ খুঁজে পায়। তারপর 4 নাম্বারে দেখো বিরাম চিহ্ন বসিয়ে লিখি, কিচিরমিচির ডাক শুনে ঘুম ভেঙে যায় বকুলের এখানে একটা দাড়ি দিব। তারপর ওর ভাই পলাশ ও এখনো ঘুমাচ্ছে। এখানে একটা কথা শেষ, তাই এখানে একটা দাড়ি দিব। বকুল পলাশকে ডাক দেয়, বলে বলে এখানে একটা কমা দিব। আর তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ির উপরে একটা আমরা উদ্ধৃতি চিহ্ন দিব। তারপর ফুল দিতে যেতে হবে, ওঠোর এখানে কমা, ফুল দিতে যেতে হবে শহীদ মিনারের উপরে আবার উদ্ধৃতি চিহ্ন। পলাশ উঠে পড়ে দাঁড়িয়ে দিচ্ছে, এখানে একটা। তারপর বকুল বলে, এখানে একটা কমা হবে। ফুলের ডালাটা কোথায় প্রশ্ন করেছে, তাই প্রশ্নবোধক চিহ্ন হবে। পলাশ বলে, কোনো কিছু বলে এরকম করে বললে একটা কমা দিবে তোমরা। আমি তো ওটা টেবিলের উপরে রেখেছিলাম, আমির উপরে একটা উদ্ধৃতিমূলক চিহ্ন হবে। তারপরে রেখেছিলাম এখানে দাঁড়িয়ে হবে। মা বললেন, মার এখানে একটা কমা হবে, উপরে উদ্ধৃতি চিহ্ন হবে, মানে দুইটা কমা একসাথে উপরে দিলে এটা উদ্ধৃতি চিহ্ন। ওটা আমি বাইরে এনে রেখেছি। তারপর দাড়ি, কথা শেষ হলে দাড়ি। খ
কোনো কিছু বললেন এরকম বললে আমরা কমা দিব এখানে।